নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বানাবো ফুলকপি দিয়ে বল, ফুলকপির বল। আসলে ফুলকপি দিয়ে তো পাকোড়া খাই আমরা সব সময়। ফুলকপি দিয়ে অনেক কিছুই রান্না করা যায়। আজকে ফুলকপি দিয়ে বানাবো ফুলকপির বল, আর এই বলটা খেতে ভীষণই ভালো লাগে, তবে একটু ভিন্নভাবে বানাবো। এবার ফুলকপিটা একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে। এবার সিদ্ধ হয়ে গেলে ফুলকপিটা নামিয়ে মোটামুটি ঠান্ডা করে হাত দিয়ে ভেঙে নিতে হবে। একবারে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর এভাবে ফুলকপির বল বানালে খেতে ভীষণই ভালো লাগে। ফুলকপিটা হাত দিয়ে আমি খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি। এবার যা যা লাগবে আমি সব ফুলকপির ওপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আসলে আমরা যে ফুলকপির পাকোড়াটা তৈরি করি সেইখানে কোনো পেঁয়াজ কুচি দিই না, তবে আজকে এই ফুলকপির বলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো মতো পেঁয়াজটাকে হাত দিয়ে ভেঙে নরম করে দিতে হবে। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে আমি খুব ভালো মতো ফুলকপির সাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব। শুকনো মশলা বলতে এখানে হলুদ গুঁড়ো দিয়েছি আমি সিদ্ধ করার সময়, আর দিয়ে দিব চালের গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। আসলে আমরা রান্নায় যা যা দিয়ে রান্নাটা করি, রেগুলার রান্নায় যা যা দিই, এই সব মশলাই আমি দিয়ে দিয়েছি। এবার সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। আমি এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিলাম গরম মশলা গুঁড়োটা। সব কিছু খুব ভালো মতো মেখে নিব। আর যদি একটু ময়দা লাগে তবে আমি দিয়ে দিব। আমি এখানে চালের গুঁড়াটা দিয়েছি। এবার দিয়ে দিলাম ময়দা, 2 চামচের মতো ময়দা। ময়দাটা দিয়ে খুব সুন্দর মতো মেখে নেব। আর এবার ফুলকপিটা খুব সুন্দর মতো মাখা হয়ে গিয়েছে। আমি তেলও বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার ফুলকপির এই বলগুলো আমি তেলের উপর দিয়ে দিব। একটু হাত দিয়ে আমি বলগুলো একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি। এবার বলগুলো অনেকটা সময় ধরে ভেজে নিতে হবে, লো হিটে ভেজে নিতে হবে। আর এক পিঠ হলে তারপর উল্টিয়ে দিতে হবে। এভাবে করে আমি বলগুলো একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। এবার বলগুলো খুব সুন্দর মতো আমি উল্টিয়ে দিয়েছি এবং বলের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এবার সবগুলো বল ভাজা হয়ে গিয়েছে। আমি এবার চুলা থেকে নামিয়ে নিব। তো বন্ধুরা, খুব সহজে তৈরি করে ফেললাম ফুলকপির এই বল। আর এই বলটা বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। পাকোড়া তো প্রায় প্রতিদিনই তৈরি করা হয়, তবে বলটা একটু ভিন্ন শেপে বানিয়েছি আর একটু ভিন্নভাবে। আর এভাবে বানালে বাচ্চারাও খুব মন দিয়ে খেয়ে নেবে। এবার সবগুলো বল আমি তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার গরম গরম ফুলকপির এই বলগুলো আমি পরিবেশন করব। তবে এই বলগুলো মুড়ি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে, আবার সস দিয়ে খেতেও ভালো লাগে। আমি তো এমনি এমনি খেয়ে নিয়েছি কয়েকটা, আর খেতেও ভীষণ মজার হয়েছিল। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই এভাবে একবার ফুলকপির বল
বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে।